রহমানের ছেলে, বেগম জিয়ার ছেলে, এবং ওনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। ওনারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন। প্লিজ আপনি এমন কাজ করবেন না যার দ্বারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের আপনি ব্যর্থ হয়ে দাঁড়িয়েবেন। সানাউল্লাহ বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আপনি কি বুঝাচ্ছেন যে যারা ঋণ খেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন, বাংলাদেশে আপনি ঋণ খেলাপিদের জায়েজ করে দিলেন। তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না। তো চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন? যদি কেউ রক্ষী বাহিনীর মতন বাংলাদেশে কোনো বাহিনী তৈরি করতে চায়, প্রতিশ্রুতি দেখ বা বিভিন্ন দলকে এক দলভিত করে, তাহলে তারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রথমত আমরা এখনো তো আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি। আজকে থেকে নির্বাচনী পরিবেশে আমরা কাজ শুরু করতে পারবো, কালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণার মাধ্যমে। কিন্তু এর মধ্যেই আমাদের একটা আজাদী যাত্রা চলছে। সেটা তো আমরা বলেছিলাম বাংলাদেশের যে পরাধীনতা রয়েছে, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক গোলামি, সেটা থেকে মুক্তির জন্য আমরা লড়াই করছি। এবং ঢাকা 8-এ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্যাম্পেইনে জনগণের সচেতনতা করছি যে এখানে প্রচুর পরিমাণ চাঁদাবাজি হচ্ছে এবং এই চাঁদাবাজি গ্যামলিনের টাকা দিয়ে ইলেকশনকে ম্যানিপুলেট করার একটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করছি। চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দুর্নীতি, দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করাটা এটা ইলেকশন রিলেটেড সাথে সম্পর্কিত না। আপনারা এখানে যারা রয়েছেন সবাই তো চান যে সমাজ থেকে দুর্নীতি চলে যাক, চাঁদাবাজি চলে যাক, সন্ত্রাসী কার্যক্রম চলে যাক। সো আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব, আমরা সবাই এখানে কাজ করব এগুলোর বিরুদ্ধে। আমরা এখনো নির্বাচনী ক্যাম্পেইন শুরুই করিনি। শুরু করলে সেটা দেখা যাবে, জনগণ ইনশাল্লাহ আরো সবার সামনে আসবে। ঢাকা 8 আসনের সিদ্ধান্ত আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আর দলীয় সিদ্ধান্ত আমরা জানাবো প্রেস ব্রিফিং করে। হয়তোবা এটারও সম্ভাবনা আছে যে দলও আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করতে পারে। যেহেতু বিভিন্ন জন বিভিন্ন জায়গায় শুরু করছেন, জামায়াত এক জায়গায় শুরু করছেন, বিএনপি এক জায়গায় শুরু করছেন, এবং আমরা বরাবর বলে আসছি বিএনপির যে ধরনের নীতি এবং কর্মকাণ্ড নিয়েছে, অর্থাৎ আপনি প্রথমে জনগণের পকেটের টাকা যে কেটে নিয়েছে ঋণ খেলাপি, আপনি তাকে বৈধতা দিয়ে দিচ্ছেন। এবং ইসি সানাউল্লাহ বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আপনি কি বুঝাচ্ছেন যে যারা ঋণ খেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন, বাংলাদেশে আপনি ঋণ খেলাপিদের জায়েজ করে দিলেন। এবং আপনার পকেটের টাকা যে কেটে নিবে, ব্যাংকের থেকে যে চুরি করবে, বাটপারি করবে, চিটারি করবে, আপনি তাকে নির্বাচনে বৈধতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আপনি অনিশ্চিত করে দিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল গুন্ডামি করেছে। গুন্ডামি করে তাদের যে প্রার্থী যারা দ্বৈত নাগরিক তাদেরকে তারা প্রতীক নিয়ে চলে এসেছে। আপনারা এটা পুরো বাংলাদেশ এটা দেখেছে। এবং এর মধ্যে শুধু ছাত্র দলে সীমাবদ্ধ থাকে নাই, দলীয় প্রধান যিনি তারেক রহমান, উনি গিয়ে সরাসরি কড়াইল বস্তিতে সবাইকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি করে আসলেন। এবং ওনারা যে সব জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বলে মানুষের যে কার্ডগুলো, এনআইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছেন, নিয়ে তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ধরিয়ে দিচ্ছেন। এটা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ঘটতেছে। এবং আপনি কল্পনা করতে পারবেন না, গত 1 সপ্তাহ যাবৎ প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে, ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে, মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে এবং তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না। তো চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন? তা আমরা এমন পরিস্থিতির দিকে যাচ্ছি, নির্বাচন কমিশন যেদিকে, এটা রাকিব এবং হুদা যে কমিশন ছিল ওই কমিশনের দিকে যাচ্ছে। এবং আমরা আশা করব সুষ্ঠু ইলেকশনে হবে। যদি সুষ্ঠু ইলেকশন না করতে পারে বাংলাদেশের নির্বাচন কমিশন, তাহলে এটা আমাদের জন্য আবার দুর্ভাগ্য। হয়তোবা আবার আমাদের নতুন ভাবে যে আমাদের যে প্রজন্ম রয়েছে, এই প্রজন্মগুলো আবার যেভাবে গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল, আবার নতুন ভাবে বাংলাদেশের পরিবর্তনের দিকে যেতে হবে। কারণ আমরা গণতন্ত্রের পক্ষে। আপনি দেখেন, আমরা যখন গণতান্ত্রিক পক্ষে লড়াই করছি এবং বহুদলীয় গণতন্ত্র, আমাদের জোটে প্রত্যেকের মার্কা ঠিক আছে, আমাদের জোটে প্রত্যেকের দলের নাম ঠিক আছে, তাহলে এটা বহুদলীয় গণতন্ত্রের চর্চা। আর অন্যান্য জায়গায় দেখেন, মার্কা খেয়ে দিছে, দল খেয়ে দিছে, সব খেয়ে দিছে, এলাকায় গিয়েছে, এলাকায় তাকে পিটা দিচ্ছে এবং তারপরে ওইখানে আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে রাখছে, কান্নাকাটি করছে তারা। আমাদের জোটে এই ধরনের কোনো পরিস্থিতি নাই। আমরা এখানে বহুদলীয় গণতন্ত্রের চর্চা করি এবং সত্যিকার অর্থে যে গণতন্ত্র বাংলাদেশে বলা হয়ে থাকে, সেই গণতন্ত্র আমরা উপহার দিতে চাচ্ছি। যদি কেউ রক্ষী বাহিনীর মতন বাংলাদেশে কোনো বাহিনী তৈরি করতে চায়, প্রতিশ্রুতি দেখ বা বিভিন্ন দলকে এক দলভিত করে, তাহলে তারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এবং আমরা তাদেরকে বারবার বলতেছি, যেহেতু আমরা গণ অভ্যুত্থানে একসাথে ছিলাম, আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। যদি সংশোধন না হন, তাহলে এই যে যারা ছাত্ররা মাঠে নেমে এসেছিল সবাই ইনশাল্লাহ মাঠে নামবে এবং আপনাদেরকে কঠিন জবাব দিবে। এবং আমি আবার রিকোয়েস্ট করব, বাংলাদেশে জনাব তারেক রহমান এসেছেন,
উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, বেগম জিয়ার ছেলে, এবং ওনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। ওনারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন। প্লিজ আপনি এমন কাজ করবেন না যার দ্বারা